ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বন্ধুরা, খুব ভালো বলবো না, যা পরিমাণে গরম পড়েছে না, মানে কলকাতাতে এত গরম পড়ে গেছে তো কি বলবো। মানে গরমের সময় গরম তো পড়বে, এটা তো কোনো কথা না, কিন্তু মানে কি বলতো, এত গরম না নিতে পারছি না। মানে প্রচুর পরিমাণে গরম, না রান্না করতে ভালো লাগছে, না কোনো কাজ করতে ভালো লাগছে, আর খেতে তো কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে সারাদিন শুধু ঠান্ডা জিনিসই খেতে থাকে, কিন্তু ঠান্ডা জিনিস গরমের মধ্যে খেতে ভালো লাগবে, কিন্তু পরে যে তা খেয়ে যে সাজাগুলো, ওই সাজাটা বহন করা খুবই কষ্টকর, জানো তো। কী করা যাবে, গরমের সাথে সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। যখন যেরকম ওয়েদার, সেই ওয়েদারের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো তার মধ্যেও মানে এত গরম সহ্য করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। মানে চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু আমাদের এই কলকাতাতে মানে ঝড়ের লেখন মানে বৃষ্টি নেই, ঝড় ভালো লাগে না। সত্যি কথা বলতে ঝড় আর বিদ্যুৎ চমকানোটা একদমই ভালো লাগে না, এই দুটো জিনিস প্রচুর ভয় পাই। কিন্তু বৃষ্টি হোক, হ্যাঁ বৃষ্টিটা হোক, তো শুধু বৃষ্টি তো হবে না, বৃষ্টির সাথে সাথে এটা হচ্ছে প্রাকৃতিক, মানে কি বলবো, পবনদেবের ইচ্ছা কখন কি করবে না, সূর্যদেব কখন করবে কি, পবনদেব কখন কি করবে, এটাই তার রীতির খেলা। আর এদিকে দেখতেই পেলে শাক বসিয়ে দিয়েছে, আর এদিকে পটল ভাজা হচ্ছে। আর আজকের কিন্তু অতিরিক্ত গরম পড়েছে, ওই কারণে একটু হালকা পাতলায় রান্না করব। আর শাক ভাজা হলে না গরমকালে দেখবে আর কিছুই কিন্তু লাগে না, একটু শাক ভাজাটা একটু মানে রসা রসা করে করতে হবে, ওই দিয়ে ভাত মেখে খেতেই এক থালা ভাত কিন্তু গায়েব হয়ে যাবে। মানে কি বলতো, শুধু শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু আমার শুধু শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেলে তো হবে না, বাড়ির সবার কথাই ভাবতে হবে, তাই তো। কিন্তু তাদের কথা ভেবেই আবার এই যে এত কিছু আয়োজন, রান্না বান্নার এত কিছু না, সিম্পলের মধ্যেই রান্না বান্না, তো ডাল ভাজাভুজি এইগুলোই হয়েছে। তো চলো কি কি ভাজাভুজি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মিশো থেকে দুটো অর্ডার আসবে, তো সেই দুটো কি জিনিস সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো রান্নাবান্না চলছে, আর এইদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে দেখো উচ্ছে ভাজা করব, কলা ভাজা করব গোল গোল করে, আলু ভাজা, আর ওইদিকে তো পটল ভাজা বসানোই আছে। আর এইদিকে হচ্ছে ডালের জন্য একটু রসুন আর পেঁয়াজ রাখা আছে, আজকে একটু ডালটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েই করব। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে রাখা আছে, ভাজাভুজি হবে ওই কড়াইতেই ডালটা সম্বরা দিয়ে দেবো। মানে ভাজাভুজির করার পরে না একটু কড়াইতে তেল রয়ে যায়, তো ওই তেলটা আবার কি করব, তো ওই তেলটা দিয়েই ডালটা সম্বরা হয়ে যাবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট, উচ্ছে ভাজা, আলু ভাজা, কলা ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, আর এদিকে আছে মুসুরির ডাল পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর আছে এদিকে শাক ভাজা, আর সাথে তো ভাত থাকবেই। তো চলো আগে হচ্ছে কত মাসের ভাতটা রেডি করে দিই, দিয়ে তারপরে মানে টিফিনের ভাতটা, আর এদিকে সকালেরও টিফিন করবে, মানে দুপুরে লাঞ্চের ভাতটাও কমপ্লিট মানে গুছিয়ে রাখতে হবে, আর এদিকে এখনও ভাতটা দিতে হবে। আর কালকে যেহেতু মাংস হয়েছিল, ওই কারণে আজকের একটু হালকা পাতলাই রান্না হলো। তো কালকে সন্ধ্যের সময় পকোড়া ভেজেছিলাম, সেই কিছুটা আবার ছেলের জন্য রাখা ছিল। আর এইদিকে একটু চিকেনও বেঁচে আছে, তো এই চিকেন যা আছে ছেলের খাওয়া হয়ে যাবে, ও একটু ডাল ফাল খেতে চায় না, কিন্তু এতগুলো ভাজাভুজি হলে খেয়ে নেবে, সেটা কোনো ব্যাপার না। মাংস যদি না থাকতো খেয়ে নিত, কিন্তু মাংস আছে যেহেতু, ও আজকে দুপুরের ডালই শুয়ে দেখবে না। তো এইদিকে দেখো কত মাসের ভাতটাও রেডি করে দিয়েছি, ও টিফিনের উচ্ছে ভাজা দিইনি, উচ্ছে ভাজাটা সকালবেলা গরম গরম ভাতের সাথে খেয়ে নিল। এদিকে শাক ভাজা আছে, আর ডিম ভাজা, কলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর ডাল, আর সাথে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো থাকবেই, ওইগুলো এখনও দিইনি, দেবো। তো তারপর আগে একগুলো বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি, তারপরে ওইগুলো আবার আটকাবো যখন মানে টিফিনে যখন দেবো একবারে, তখন পেঁয়াজ লঙ্কা দিয়ে আটকে দেবো টিফিন বাক্সগুলো। তো এখানে এই পর্যন্তই ভিডিও করেছিলাম, তারপর কিন্তু আর গরমের জন্য ভিডিও করা হয়নি, মানে ইচ্ছা থাকলেও উপায় নেই। তারপরে হঠাৎ ফোন আসলো দুপুরবেলা, যেই খেতে বসেছি, মানে খেতে বসবো আর কি, ভাত বাড়ছি, তখন ফোন এসছে যে মিশো থেকে অর্ডার করেছিলাম, কিন্তু আসার কথা ছিল এটা
অনেক দেরিতে কিন্তু তাড়াতাড়ি চলে আসলো, মানে 2-3 দিন আগেই চলে আসলো। তো জিনিসটা কি নিয়ে আসি সেটা দেখতে থাকো, কিন্তু কার জন্য নিয়ে আসি এখন কিছু বলবো না। জিনিসটা পছন্দ হলো তাই অর্ডার করে দিলাম, থাক ঘরে, সময় বিশেষ কাজে লাগানো যাবে। তো ছেলে এখন ওই কাঁচিটা অ্যাকচুয়ালি না ধার নেই একদম, ওর জন্য না কাটতে পারছে না। তো এটা অর্ডার করেছি, আসার কথা ছিল 2-3 দিন পরে, কিন্তু 2-3 দিন আগেই চলে আসছে। দেখো জিনিসটা বেশ ভালো লাগে। তো এটা রাবারের মতন হয়, কিন্তু এটা এখানে এসছে কাপড়ের দিয়েই, জানি না রাবারের মতন হয় না কিসের মতন, আমি তো ভাবছি সেরকম আসবে, কিন্তু এটাও খারাপ লাগছে না, একবার খারাপ আসেনি। তো দেখো, তাই একটা গান বলো, একটা গান বলো। তো হ্যাপি বার্থডে হচ্ছে, সবটাই মানে শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো, আশা করি ভালো লাগবে, খারাপ আসেনি জিনিসটা, দেখতেই পেলে তোমরা। তারপরে দেখো এই যে এসছে একটা কুর্তি অর্ডার করেছিলাম, তো দুটোই একই দিনেই অর্ডার করেছিলাম, কিন্তু দুটো একই দিনে আসেনি, দুটো দুদিন পর, মানে একদিন পর পর এসছে। আগের দিন ওইটা এসেছিলো আর পরের দিন এইটা এসছে। তো এটা অনেক দিনের ভিডিও তোমাদের সাথে, আজকে ভিডিওটা যেহেতু ছোট ছিল ওর জন্য এইগুলোই অ্যাড করে দিলাম। তো ওই একই কাঁচি দিয়ে আমিও কাটছি, বড় কাঁচি আছে কিন্তু এখন উঠে যাবে কে, মানে এত গরম পড়েছে বুঝতেই পারছো, পাখার তলায় বসলে আর ইচ্ছাই করে না যে ওখান থেকে উঠে যায়। তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কালারটা কিন্তু দারুণ এসছে। আমি অ্যাকচুয়ালি এই কালারটা না আমার খুবই ভালো লাগে, মানে চুড়িদার কুর্তি এইসবগুলো। আর এখানে বোতাম সিস্টেমও আছে। তো একবার প্যাকেটটা খুলে দেখা যাক, মানে উপরের কালারটা তো বেশ ভালোই লাগছে, কিন্তু পুরো কুর্তিটা কেমন এখনও পুরো খোলা হয়নি, তো খুলে দেখি কি কেমন। তো এটা আমি একটু বড় সাইজই অর্ডার করেছিলাম, জানি না নিয়ে রেখেছি, পছন্দ হয়েছে, এখন আমি ব্যবহার করব না কাউকে দেব সেটা এখন বলতে পারছি না, কিন্তু পছন্দ হয়েছে নিয়ে নিলাম, এই হচ্ছে ব্যাপার। তো এটা পুরো লং কুর্তি। আর তারপরে দেখো সন্ধ্যের সময় এরকম আকাশটা হয়ে এসছে, আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু কোনো কাম হবে না, কোনো বৃষ্টি না কিছু না, একটু সময় এরকম হরুম দুরুম করে ব্যাস। আর ঘরে কারেন্টও চলে গেছে, কারেন্ট নেই, এমন হরুম দুরুম করেছে, কারেন্ট ফারেন্ট সব বন্ধ করে দিয়েছে। আর ওই দিকটা যেইগুলো কারেন্ট দেখছো ওগুলো হচ্ছে ফ্ল্যাটে লাইট জ্বলছে, মানে এমার্জেন্সি, মানে ইনভার্টার ফাটার থাকে, জেনারেটার থাকে, সেই সবই লাইট জ্বলছে। আর যেটা বড় লাইট জ্বলছে ওটা হচ্ছে ওই অনেকটা দূরে, কিন্তু জুম করা আছে বলে কাছের থেকে দেখা যাচ্ছে, বিদ্যুৎ চমকেই যাচ্ছে, জানো তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।